হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? তো এতদিন শুধু আমি আমার ফুল গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি, প্রতিদিন রিলস ভিডিও বানাইছি, আপলোড করছি ইচ্ছে মতো। সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে গেলে আমার মনটা একদম ঠান্ডা হয়ে যেত। সকালবেলা মানে প্রশান্তির নিঃশ্বাস নিতাম সবসময় এখানে এসে। কিন্তু আমার ফুলগুলোকে ছিঁড়ে ফেলতে হচ্ছে কারণ আমার আব্বু বলছে এখান থেকে একটা মালা বানাবে। তার শখ লাগতেছে একটা মালা বানানোর জন্য। তাই আমি বললাম আচ্ছা যাই হোক, ফুল তো সবসময় হয় না, আব্বুর যেহেতু শখ করছে তো ফুল গাছটা থেকে ফুল সংগ্রহ করি। তো আমার আপু আসছে, সে বলতেছে তোর গাছ তো ছিঁড়তে অনেক খারাপ লাগবে। তারপরে আপু আমার থেকে ঝুড়িটা নিয়ে আর সে নিজে থেকে সংগ্রহ করতেছে। আপু বলতেছে যার ফুল গাছ যে লাগায় তার আর কি কষ্ট হয় অনেক বেশি ফুল ছিঁড়তে, আমার কাছে দিয়ে আমি ফুল সংগ্রহ করি। তো যেইভাবে বললো সেভাবে ফুল ছিঁড়তে লাগলো। সাথে আমার চাচাতো বোনের মেয়ে ছিল, আবার আমার চাচাতো ছোট্ট বোন ছিল, যাকে মাঝে মধ্যে অনলাইনে দেখা যায়। ওরা বেশ মজা করে ফুল ছিঁড়তেছিল, কারণ ওরা বিগত দিনগুলোতে ফুলের কাছে আসছে দেখছে কিন্তু কখনো ফুল ছিঁড়তে পারিনি। আজকে অনেক বেশি মজা নিয়ে অনেক আনন্দ করে করে ফুলগুলো ছিঁড়তেছিল, আর আমি খুব কষ্টের সহিত সেগুলো দেখতেছিলাম। এরপরে আসছে আরেকটা গাছে, এটাকে বলা হয় তারাগাদা। এটা খুব বেশি একটা কেউ পছন্দ করে না, তারপরেও আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এই গাছটা পুরাটা একেবারে ফুলে ভরা। একেবারে মনে হচ্ছে যেন আকাশ থেকে তারা ঝরে পড়েছে। এভাবে একদম বাগানের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করে দেয়। এটা দিয়ে মালা গাঁথবে, আর মালাটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো। জানি না কীভাবে মালা গাঁথবে এরা, আমার একেবারেই গাঁথতে ইচ্ছে করতেছে না। ছোটোবেলায় অনেকের বাড়ি থেকে ফুল সময় ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এভাবে মালা গাঁথতাম, আর এখন দেখতেছি আসলে ফুল ছিঁড়লে কতটা খারাপ লাগে। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে স্বাগত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।